আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং লাস্ট পর্যন্ত এনজয় করবেন। হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টা চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না? আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো, তাই আগে থেকে জানানো হয়নি। আর সমস্যা থাকলে বলুন না, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি 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 কাল চলে আসবো। ওকে, ঠিক 12টা চলে আসবেন কাইন্ডলি। এক্সকিউজ মি। জি, আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? 12টায়। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। আসলে রাস্তায় অনেক জ্যামজট, বুঝেনি তো। জ্যামজটে অজুহাত দিলে তো হবে না। বাকি ক্যান্ডিডেট যারা ছিল সবাই টাইম মেনটেন করে চলে আসছে। স্যাররা এখন লাঞ্চে গিয়েছে, এখন আর কিছু করতে পারবো না, সরি। প্লিজ ম্যাম, একটু যদি হেল্প করা যায়। ঠিক আছে, বসুন। স্যাররা লাঞ্চে গিয়েছে, ফিরে আসলে দেখি কথা বলে কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? বলে আপনি সোহানা, রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি। আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। মনে হয় না আপনি এমন কেউ যাকে মনে রাখতে হবে। আপনি আমার ভার্সিটির সিনিয়র, তাই আমি স্যারের কাছে আপনার জন্য যে রিকোয়েস্ট করবো। অন্য কেউ হলে একদম রিসেপশন থেকে বিদায় দিয়ে দিতাম। সোহানা, কি ব্যাপার? ইন্টারভিউ তো আর অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি কোনো জান নাই? ডেস্কে গিয়েছিলাম, দেখলাম তুমি লাঞ্চে গেছো, তাই অপেক্ষা করছি তোমার অফিস ছুটির জন্য। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। দাঁত খেলায় হাসছেন কেন? আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। দিকে সংসারের রেসপন্সিবিলিটিস, আর একদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে আমার সাথে তোমার সাহস আমি পাই। বিয়ে করেছো? বাবা পাত্র দেখছে। তুমি বিয়ে করেছো? আমি আর বিয়ে, চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। তা, তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের নিচে তো না? তুমি জেনে কি করবে? পাত্র খুঁজে দেবে? না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের কাজ নিজেই চালাতে পারি। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। তোমার দরকার নেই বুঝলাম, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আমার সমস্যা আছে দেখি তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। এই সাহসও নেই। বলতে চাচ্ছ যে বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? তুমি কি গাধা? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। তুমি কিছু বোঝো না? আচ্ছা, তোমার আর কিছু বলতে হবে না। বলো। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এখনো বাসি। আমি ভুলিনি কখন। সবসময় সবসময় আমার মধ্যেই আছো মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা? মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফকোর্স, তবে আজকে আসছি অফিসের খোঁজ নিতে। চাকরিটা হয়ে গেলে তোমার বাবার কাছে যাবো। তিয়াম, আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না। চেয়ারম্যান স্যার একজন ক্যান্ডিডেট আছে। বুঝছি, আমার সব জায়গায় নেপোটিজম আর দুর্নীতি। বাদ দাও, ওঠো। মা, সোহানার কথা বলেছিলাম না? ও সোহানা। ওয়ালাইকুম সালাম। আমার মা, ছোট বোন রুমকি। বসো মা। আচ্ছা, তুমি সেই ভাইয়ার কলেজের সোহানা, তাই না? মাই গড, বই খাতা দেয়াল এমন কোন জায়গায় বাদ নেই আমি তোমার নাম পড়ি নাই। তোমার নাম পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। তুমি একটা মাইক খাবে কিন্তু। আই রুমকি, ফাজলামি বাদ দিয়ে যা, একটু চা করে নে। আচ্ছা। বাবা, ও হচ্ছে সিয়াম, আমার ভার্সিটির 2 বছরের সিনিয়র। তুমি সিয়া? জি আঙ্কেল। বাবা, তোমরা দুজন গল্প করো, জানো এসে। সঞ্জা, সাথে নাস্তা টাস্তা দিস? হ্যাঁ দিব, তোমরা গল্প করো। তারপর ইয়াং ম্যান, কি করছো? আঙ্কেল, এই মুহূর্তে কিছু করছি না, জব সার্চিং। জব করছো? তার মানে তুমি এখন বেকার? ঠিক বেকার না আঙ্কেল, টুকটাক কিছু কাজ করছি, সংসার চালানোর মতো রোজগার আছে আমার। আচ্ছা, কোথায় আমি দেখেছি মনে হচ্ছে। তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো? না আঙ্কেল, কি বলছেন? আপনি আমাকে কোথায় দেখবেন? মনে পড়েছে। এই, তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল, কি বলছেন? আমি বাইক মানে রাইড শেয়ারিং কেন করবো? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে আঙ্কেল। তুমি কি নিয়ে কথা বলছো? আঙ্কেল আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে, বলছে মানে আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? ও তো ব্যবসা করে। মনে করেছো আমি বোকা? আমি অত সহজে ভুল করি না। আমি ঠিকই মনে রেখেছি তোমাকে। মানুষ হিসেবে তোমাকে যদি ভুল করে থাকে তাহলে আমার মেয়ে ভুল চিনতে ভুল করেছে।
তোমার সঙ্গে মেলামেশা তো আমাকে আমি পছন্দ করছি না তোলে। এইভাবে তুই আমার মান ইজ্জত ডুবাইলি? চাকরি করার কথা বইলা রাস্তায় রাস্তায় ভাড়া খাটিস, তবে আমার কাছে মিথ্যা কথা বলতে পারলি তুই? এই শিক্ষা দিচ্ছি তোরে আমি? তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, চিট করেছো। নো, এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? উত্তর দাও। কি উত্তর দেবো? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, রুমকির কলেজে জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি, না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি, নাই বললে বেকার বলে উড়ায় দেয়। আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে, তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। শোনো, আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। সোহানা, তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হতো, চাকরির জন্য ওয়েট করে সেটা জীবন হতো না। আর আমি বুঝি না একটা চাকরিতে কি আছে? আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি। ইনকাম তো করছো, কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? রাস্তার ড্রাইভার। শোনো, চাকরি ইজ অল অ্যাবাউট হোপ, স্ট্যাটাস এন্ড আইডেন্টিটি। আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে। তোর বাইকে চাবি দে আমাকে। তোর বাইক চালানো বন্ধ, আর যত তাড়াতাড়ি পারিস একটা চাকরি জোগাড়। তুমি যে সিএম এর কথা বলেছিলে, ওর সিভিটা মেইল করে দাও। স্যার, সিভিটা আমি আপনাকে অলরেডি মেইল করে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু চেক করে দেখবেন। ওকে, আমি দেখছি এবং যথাযথ চেষ্টা করছি যেন জবটা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, টেক কেয়ার। ওকে, বাই। সোহানা, বাবা, বস। সিয়ামকে দিস। থ্যাংক ইউ বাবা। নবেশ, বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশনস। বাবা আগে সরকারি চাকরি করতো তো, তাই জানাশোনা পরিচিত লোকজন আছে আর কি। শোনো, শুধু বড় কোম্পানি না, তোমার নিজস্ব অফিসিয়াল ডেস্ক থাকবে, এসি রুম, আর স্যালারি অনেক ভালো। চাকরিটা হবে তো? মানে কত ছেলে ওয়েট করে আছে এই চাকরির জন্য বলো? অবশ্যই হবে, শুধু পরশুদিন যেয়ে তোমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে এই আর কি, আর কিছু লাগবে না। ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। তবে তো কাজ হয় না, 1 লাখ টাকাও লাগবে। 1 লাখ টাকা লাগবে? এত টাকা? দেখো, এই ঘুষ দুর্নীতি করবো না বলেই কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম, এখন সেই ঘুষ দিয়ে চাকরি দিতে হবে আমাকে। সেখানে অনিয়মই নিয়ম হয়ে গেছে, সেখানে অনিয়মকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই ভালো। আচ্ছা, মেনে যদি নেইও, এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তোমার বাইকটা বিক্রি করে দাও, তাহলে তো হয়। ভাই বিক্রি করে দেবো মানে? হ্যাঁ, পরে একটা কিনে নিও, রবিবারের মধ্যে যেভাবে হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো। কি খবর? বাইকটারে বেচার ব্যবস্থা করো। কইলা তোমার টুকটুকি বেঁচে দিবা? আচ্ছা ঠিক আছে, আমি পার্টি দেখতেছি। এইভাবে যাবে ইন্টারভিউ দিতে? কি রে, তোর না আজকে বাইক বিক্রি করতে যাওয়ার কথা, এখনো যাস নাই? আমি ইন্টারভিউ দিব না, আমি বাইকও বিক্রি করবো। আমি যাচ্ছি রাইট সাইডে। কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? সিয়াম, তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো, এটা পেলে তোমার জীবনটা পাল্টে যাবে। কি পাল্টাবে? পাল্টাবে এটা কি? স্টেটাস হবে, সম্মান হবে, লোকে বলবে আমি এসি রুমে বসে ভদ্রলোকের চাকরি করি। তো কি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। একদিকে তোমার চাকরি আর বেটার লাইফ, একদিকে তোমার সো কল্ড অনেস্টি আর বাইক। তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা আমার সাথে। সিয়াম, সাথে নেবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম। আচ্ছা